১০ এপ্রিল ১৯১২ সকাল ৯টা ৩০ মিনিট ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয় টাইটানিক। অন বোর্ড ছিলেন প্রায় ২২২৪ জন মানুষ, তার মধ্যে ধনী ব্যবসায়ী, অভিজাত পরিবার, মধ্যবিত্ত, দরিদ্র অভিবাসী এবং ৯০০ জনেরও বেশি ক্রু সদস্য ছিল। মানুষ এই জাহাজকে বলতো অবিনাশী, কারণ এতে ছিল ১৬টি ওয়াটার টাইট কম্পার্টমেন্ট। যদি ৪টি চেম্বারেও পানি ঢুকতো তবুও এটি বেঁচে থাকতে পারত, এমনটাই দাবি করা হতো। একজন অফিসার বলেছিলেন, ঈশ্বরও যদি চান তবুও এই জাহাজ ডুববে না। কিন্তু সেই কথাই যেন হয়ে দাঁড়ালো অলক্ষরে ভবিষ্যৎবাণী। দিনটি ছিল ১৪ এপ্রিল। চারদিকে ছিল ঠান্ডা শান্ত সাগর, কোনো বাতাস নেই, কোনো ঢেউ নেই, অদ্ভুত নিস্তব্ধতা। রাত ১১টা ৪০ মিনিট হঠাৎ নজরে পড়ে বিশাল এক বরফখণ্ড। ক্রু সদস্য ফ্রেডরিক ফ্লিট চিৎকার করে বললেন, আইসবার্গ রাইট অ্যাহেড, আইসবার্গ রাইট অ্যাহেড। ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ তড়িঘড়ি করে নির্দেশ দেন, জাহাজ ঘুরাও। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে।